ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের আপনাদের জন্য পাঠ করব লিও টলস্টয়ের একটি গল্প, জীবে প্রেম করে যেই জন। কোনো এক শহরে এক সময় এক মুচি বাস করত। তার নাম মার্টিন অ্যাবডিস। একতলার যে ঘরটিতে সে থাকত তার একটি মাত্র জানালা, আর সে জানালাটা ছিল রাস্তার দিকে। কাজেই তার ভিতর দিয়ে রাস্তার লোকজন দেখা যেত। অবশ্য দেখা যেত শুধু পা। আর মার্টিন অ্যাবডিসও জুতো দেখেই লোক চিনতে পারত। অনেক কাল ধরে সে এখানে আছে, কাজেই অনেকের সঙ্গেই তার জানাশোনা। দু একবার তার হাতে সে পরেনি এমন একজোড়া জুতো এই তল্লাটে খুঁজে পাওয়া ভার। কোনো জুতো রিসোল করেছে, কোনোটাই বা নতুন করে গোড়ালি লাগিয়েছে। অনেক সময় সে জানালা দিয়ে চেয়ে তার কাজগুলো দেখত। কাজও পেত সে প্রচুর, কারণ সে কাজ করত সৎ পথে, ভালো জিনিস দিত, দাম নিত অল্প, আর সব সময় কথা ঠিক রাখত। ঠিক সময় মতো সে কাজ করে দিতে পারবে, শুধু সেই কাজই সে নিত। না পারলে আগেই সে কথা বলে দিত। অকারণে কাউকে ভোগাতো না। অ্যাবডিসকে সকলেই চিনত, তাই সে কাজও পেত প্রচুর। স্বভাবতই সে মানুষ ভালো। তার উপর যতই বয়স বাড়তে লাগলো, ততই সে বেশি করে ভাবতে লাগলো তার অন্তরাত্মার কথা। ততই সে বেশি করে ঝুঁকল ঈশ্বরের দিকে। শিক্ষানবিশ থাকাকালেই তার স্ত্রী মারা যায় একটি মাত্র 3 বছরের ছেলে রেখে। তাদের অন্য সন্তান আগেই মারা গিয়েছিল। প্রথমে মার্টিন ভেবেছিল ছোট ছেলেটিকে তার বোনের কাছে গ্রামে পাঠিয়ে দেবে, কিন্তু পরে সে মত বদলালো। ভাবল, কোনো অপরিচিত পরিবারে মানুষ হতে হলে আমার ছোট্ট ক্যাপিটসাকের কষ্ট হবে। তার চেয়ে সে আমার কাছেই থাকুক। কাজেই শিক্ষানবিশি শেষ করে অ্যাবডিস ছোট্ট ছেলেটাকে নিয়ে একটা বাসা বাড়িতে গিয়ে উঠল। কিন্তু ঈশ্বর তার কপালে পুত্র সুখ লেখেননি। ছেলেটি বড় হয়ে সবে বাপকে কিছু কিছু সাহায্য করে তাকে খুশি করতে শুরু করেছে। এমন সময় সে অসুখে পড়ল, বিছানা নিল, আর 1 সপ্তাহ জ্বরে ভুগে মারা গেল। মার্টিন ছেলেটিকে কবর দিল, গভীর হতাশায় ভেঙে পড়ল একেবারে। এমনকি ঈশ্বরে পর্যন্ত বিশ্বাস হারাতে বসল। গভীর নৈরাশ্যে বারবার ঈশ্বরের কাছে মৃত্যু ভিক্ষা করল। এমনকি তার মতো একটা বুড়ো হাবড়ার পরিবর্তে তার একমাত্র প্রিয় পুত্রকে কাছে টেনে নেবার জন্য ঈশ্বরকে তিরস্কার করল পর্যন্ত। শেষটায় সে গির্জায় যাওয়াই ছেড়ে দিল। তারপর একদিন তার সঙ্গে দেখা করতে এলো তাদেরই গ্রামের একজন বুড়ো তীর্থযাত্রী। 7 বছর ধরে সে তীর্থে ঘুরে বেড়াচ্ছে। কথায় কথায় অ্যাবডিস তাকে জানালো তার নিজের দুঃখের কথা। সে বলল, আমি আর বেঁচে থাকতে চাই না বাবাজি, আমি শুধু মরতে চাই। ঈশ্বরের কাছে এছাড়া আর কিছুই আমার চাওয়ার নেই। আজ আমার কেউ নেই, কোনো আশাও নেই। বুড়ো তীর্থযাত্রী জবাব দিল, না না, এমন কথা বলো না মার্টিন। ঈশ্বরের কাজের বিচারক আমরা নই। ঈশ্বরের বিচারের উপরই আমাদের নির্ভর করতে হবে, আমাদের বুদ্ধির উপরে নয়। তিনি যখন ভেবেছেন যে তোমার ছেলেকে মরতে হবে আর তোমাকে বেঁচে থাকতে হবে, তখন সেটাকেই ঠিক বলে মনে করতে হবে। তুমি যে এত দুঃখ পাচ্ছ তার কারণ
শুধুমাত্র নিজের সুখের জন্যেই তুমি বাঁচতে চেয়েছ। তাহলে আর কিসের জন্য লোক বেঁচে থাকে? মার্টিন প্রশ্ন করল। শুধুমাত্র ঈশ্বরের জন্যেই, বুড়ো লোকটি জবাব দিল। এই জীবন তারই দান, কাজেই তার জন্যই তোমার বেঁচে থাকা উচিত। যখন তার জন্য বেঁচে থাকতে শুরু করবে, দেখবে তখন আর তোমার ক্ষোভ থাকবে না। সব কিছুই তোমার কাছে বেশ সহজ হয়ে আসবে। মার্টিন চুপ করে রইল। তারপর বলল, ঈশ্বরের জন্যে আমি কিন্তু কেমন করে বাঁচব? বড় লোকটি বলল, সে পথ তো যিশুই আমাদের দেখিয়েছেন। তুমি পড়তে পারো তো? একখানা টেস্টামেন্ট কিনে পড়ো, তাহলেই বুঝতে পারবে কেমন করে ঈশ্বরের জন্য বাঁচতে হয়। হ্যাঁ, সে বইতে সব লেখা আছে। কথাগুলো অ্যাবডিসের অন্তরে গভীর রেখাপাত করল। সেই দিনই বেরিয়ে সে বড় হরফে ছাপা একখানি নিউ টেস্টামেন্ট কিনে পড়তে আরম্ভ করল। অ্যাবডিস প্রথমে ভেবেছিল শুধু ছুটির দিনগুলোতে বইখানা পড়বে, কিন্তু একবার পড়তে আরম্ভ করে মনে এমন শান্তি পেল যে রোজই পড়তে লাগলো। একদিন তো পড়ার এমন ডুবে গেল যে বাতির সব কটা কেরোসিন পুড়ে শেষ না হওয়া পর্যন্ত সে বই ছেড়ে উঠতেই পারল না। যতই পড়ে ততই যেন সে স্পষ্ট করে বুঝতে পারে ঈশ্বর তার কাছে কি চায়, কেমন করে ঈশ্বরের জন্য বাঁচা যায়। ততই তার অন্তর হালকা হতে থাকে। আগে আগে যখনই সে ঘুমের জন্য শুতো, তখনই তার ছোট্ট ক্যাপিটাস্কার কথা মনে করে যন্ত্রণায় আর্তনাদ করে উঠত। কিন্তু এখন সে শুধু বারবার বলে, হে প্রভু, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সেই দিন থেকে অ্যাবডিসের জীবন সম্পূর্ণ বদলে গেল। আগেই সে ছুটির দিনগুলোতে সরাইখানায় গিয়ে একটু চা খেত, কখনো বা এক গ্লাস ভদকাও খেত। বন্ধুর সঙ্গে অল্প কিছু পান করে যখন সে সরাইখানা থেকে বেরিয়ে আসতো, তখন ঠিক মাতাল না হলেও তার পা টলত এবং আজে বাজে বকত। কখনো বা বন্ধুর সঙ্গে ঝগড়া চেঁচামেচি করত, কিন্তু এখন এসব সে ছেড়ে দিয়েছে। তার জীবনে ফিরে এসেছে সুখ ও শান্তি। খুব ভোরে উঠে সে কাজে বসত। যতক্ষণ কাজ করবার একটানা খাটত, তারপর তাকের উপর থেকে বাতিটা নামিয়ে সেটা জেলে পড়তে বসত। যত পড়ে তত সব বোঝে, যত বোঝে তত তার মন পরিষ্কার হয়, আনন্দে ভরে ওঠে। একদিন পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল। সেন্ট লুক লিখিত সুসমাচারের ৬ষ্ঠ অধ্যায়ের এই শ্লোকগুলি সে পড়ছিল। যদি কেউ তোমার একটা গালে চড় মারে, তাহলে অপর গাল তার দিকে এগিয়ে দাও। কেউ যদি তোমার ক্লোকটা নেয়, তাকে তোমার কোটটাও দিয়ে দাও। তোমার কাছে কেউ কিছু চাইলে তা তাকে দাও। আর যা তোমার, তাও যদি কেউ চায়, কখনো ফিরে চেও না। মানুষের কাছে যেমন ব্যবহার তুমি আশা করো, ঠিক তেমনি ব্যবহার তাদের সঙ্গে করো। আরও এগিয়ে সেই শ্লোকগুলো সে পড়তে লাগলো, যেখানে প্রভু বলেছেন, তোমরা আমাকে মুখে বলবে প্রভু, অথচ আমি যা বলি তা করবে না। এ কেমন কথা? যে লোক আমার কাছে আসে, আমার আদেশ শোনে, সেগুলো পালন করে, সে কেমন লোক বলছি? সে হচ্ছে সেই মানুষ যে বাড়ি তৈরি করতে অনেক
গভীর করে খুঁড়ে পাথরের উপর ভিত্তি স্থাপন করলো। তারপর বন্যা এলো, নদী আশ্রয়ে পড়ল সেই বাড়ির উপর, কিন্তু একটুও নড়াতে পারল না, কারণ সে বাড়ি যে পাথরের উপর গড়া। কিন্তু যে লোক আমার কথা শোনে অথচ তা পালন করে না, সে হচ্ছে সেই মানুষ যে বিনা ভিত্তিতে মাটির উপর বাড়ি তৈরি করে। তারপর নদী যখন আছড়ে পড়ে, সঙ্গে সঙ্গে ভেঙে যায়, আর বাড়িটার ক্ষতিও হয় প্রচুর। এই কথাগুলো পড়ে অ্যাবডিসের মন খুশিতে ভরে উঠল। সে চশমাটা খুলে বইয়ের উপর রাখলো এবং টেবিলের উপর কনুই রেখে ভাবতে লাগলো। ওই কথাগুলো দিয়ে নিজের জীবনের পরিমাপ করতে বসে সে নিজের মনেই ভাবতে লাগলো, আমার বাড়ি কিসের উপর স্থাপিত? পাথরের উপর না বালির উপর? যদি পাথরের উপরই হয় তাহলেই ভালো। এখানে একা বসে তো বেশ ভালোই লাগছে, কিন্তু আমি তো অনায়াসেই ভাবতে পারি যে ঈশ্বরের সব নির্দেশ মেনে চলেও হয়তো অসতর্কতার দরুন আমার পাপ করে বসলাম। যাই হোক, আমি চেষ্টার ত্রুটি করব না, আর তার ফল তো ভালোই হয়েছে। হে প্রভু, তুমি আমার সহায় হও। এইরকম ভাবতে ভাবতে তার ঘুম ভাব সময় এলো, তবু বই ছেড়ে উঠতে ইচ্ছে করল না। সেন্ট লুকের 7ম অধ্যায় পড়তে শুরু করল। একে একে শত সৈন্যের সেনাপতি, বিধবার পুত্র, জনের শিষ্যদের প্রতি উপদেশ, একজন ধনী ফ্যারিসি কর্তৃক প্রভুকে অতিথি হিসাবে স্বগৃহে আমন্ত্রণ, স্রষ্টা স্ত্রীলোক কর্তৃক তার পায়ে তেল মাখানো ও চোখের জলে ধুয়ে দেওয়া, এবং প্রভু কর্তৃক তার উদ্ধার সাধন প্রভৃতি সব সে পড়ে ফেলল। তারপর 44 নম্বর শ্লোকে পৌঁছে সে পড়তে লাগলো। তখন স্ত্রীলোকটির দিকে মুখ ফিরিয়ে তিনি সাইমনকে বললেন, এই স্ত্রীলোকটিকে দেখেছ? আমি তোমার বাড়িতে এলাম, কিন্তু তুমি আমার পা ধোবার জল দিলে না, আর সেই স্ত্রীলোকটি চোখের জলে আমার পা ধুয়ে দিয়েছে, মাথার চুল দিয়ে মুছিয়ে দিয়েছে। তুমি আমাকে স্বাগত জানিয়ে চুম্বন করনি, কিন্তু আমি আসার পর থেকে সে অবিরাম আমার পা দুখানে চুম্বন করছে। তুমি আমার মাথার তেল দাওনি, কিন্তু সেই আমার পায়ে প্রলেপ মাখিয়ে দিয়েছে। শ্লোকগুলি পড়ে সে ভাবতে লাগলো, তুমি বলে দাওনি, তুমি চুম্বন করনি, তুমি আমার মাথায় তেল ঢালোনি। আবার সে চশমা খুলে বইয়ের উপরে রেখে চিন্তার মধ্যে ডুবে গেল। নিজেকে বলতে লাগলো, এই ফ্যারিসিটি ঠিক আমার মতোই সে শুধু নিজের কথাই ভেবেছে। অতিথির কথা চিন্তা না করে সে গরমে বসে আরাম করে চা খেয়েছে। সে নিজের যত্ন নিজে নিয়েছে, অতিথিকে যত্ন করেনি। আর সে অতিথিকে স্বয়ং প্রভু। তিনি যদি আমার কাছে আসেন, আমিও কি অমনি করব? 2 হাতের মধ্যে মাথা রেখে কখন যে অ্যাবডিস ঘুমিয়ে পড়েছে সে নিজেই টের পায়নি। মার্টিন! অকস্মাৎ একটা কণ্ঠস্বর যেন নিঃশ্বাসের মতো তার কানে এসে বাজল। তন্দ্রার মধ্যেই জেগে উঠল মার্টিন। কে ওখানে? মার্টিন চারদিকে চোখ ঘোরালো, তাকালো দরজার দিকে, কেউ নেই। আবার সে টেবিলের উপর ঝুঁকে বসল। সহসা সে আবার স্পষ্ট শুনতে পেল, মার্টিন, মার্টিন, কাল রাস্তার দিকে চেয়ে থেকো, আমি তোমাকে দেখতে আসব। মার্টিনের ঘুম ভেঙে গেল। উঠে দাঁড়ালো চেয়ার থেকে, চোখ মুছল, বুঝতে পারল না
কথাগুলো সে শুনেছে না স্বপ্ন দেখেছে। বাতি নিভিয়ে সে শুয়ে পড়ল। পরদিন সকালে ভোর হবার আগেই অ্যাবডিস উঠে পড়ল, প্রার্থনা করল, স্টোভ ধরালো, কপির ঝোল আর কাঁসা চড়ালো, সামোভার জ্বালালো, অ্যাপ্রন পরল, তারপর জানালার পাশে কাজে বসল। কাজ করতে করতেই গত রাত্রের ঘটনার কথা ভাবতে লাগলো। তার মনে দুটো ভাব দেখা দিল। একবার মনে হলো সে স্বপ্ন দেখেছে, আবার পর মুহূর্তেই মনে হলো সত্যি সে কণ্ঠস্বর সে শুনেছে। মনে মনে ভাবল, হ্যাঁ, এমন ঘটনা তো ঘটেই। জানালার পাশে বসে মার্টিন যত না কাজ করল, তার চাইতে বেশি সময় তাকিয়ে রইল বাইরে। যখনই কেউ অচেনা জুতো পরে আসেই অমনি সে মুখ নিচু করে জানালা দিয়ে তাকিয়ে তার মুখ এবং জুতো দুই দেখতে চেষ্টা করে। নতুন ফেল্ট বুট পরে একজন দারোয়ান, একজন জলের ভারী চলে গেল। তারপর প্রথম নিকোলাসের সময়কার একজন বুড়ো সৈনিক পুরনো তালিমারা জুতো পায়ে, হাতে একটা শাবল নিয়ে একেবারে জানালার নিচে এসে দাঁড়ালো। জুতো জোড়া দেখেই অ্যাবডিস তাকে চিনল। লোকটার নাম স্টেপানিস। জনৈক প্রতিবেশী ব্যবসায়ীর বাড়িতে সে থাকে। তার কাজ দারোয়ানকে সাহায্য করা। স্টেপানিস অ্যাবডিসের জানালার বাইরের জমা বরফ সরাতে লাগলো। অ্যাবডিসও তার দিকে একবার তাকিয়ে কাজে মন দিল। আরে, বুড়ো বয়সী কি তোমার ভীমরতি হলো? কথাটা ভাবতেই অ্যাবডিস হেসে ফেলল। স্টেপানিস এসেছে বরফ পরিষ্কার করতে, আর আমি ভাবছি যিশু এসেছেন আমার কাছে। কি বুড়ো গাধাই যে আমি হয়েছি। যা হোক, ডজন খানেক ভোর দেবার পরেই আবার সে জানালা দিয়ে বাইরে তাকালো। সে দেখতে পেল স্টেপানিস শাবুলটাকে দেয়ালের গায়ে রেখে বিশ্রাম করছে আর নিজেকে একটু গরম করতে চেষ্টা করছে। অ্যাবডিস মনে মনে বলল, লোকটা বুড়ো হয়েছে, শরীরও ভেঙে পড়েছে, বরফ পরিষ্কার করবার মতো জোরও নেই। ওকে একটু চা দিলে কেমন হয়? চামভারে জল এতক্ষণে নিশ্চয়ই ফুটেছে। চামড়ার গায়ে সেলাইয়ের কাঁটাটাকে আটকে রেখে সে উঠে পড়ল। সামোভারটা টেবিলের উপর রাখলো, চা তৈরি করলো এবং জানালার পাল্লায় আঙুলের টোকা মারল। স্টেফানিস মুখ ঘুরিয়ে আবার জানালার দিকে এগিয়ে এলো। ভিতরে এসে একটু গরম হয়ে যাও, মার্টিন বলল। তুমি যে একেবারে জমে গেছো। স্টেফানিস বলল, যিশু তোমার মঙ্গল করুন। আমার হাড়গুলো অবধি কাঁপছে। ভিতরে ঢুকে সে গায়ের বরফ ঝেড়ে ফেলতে লাগলো। যদিও দুটো পা তখনও ঠক ঠক করে কাঁপছে, তথাপি ঘরের মেঝে পাছে নোংরা হয়ে যায়, তাই খুব যত্ন করে পা মুছতে শুরু করলো। তোমাকে আর পা মুছতে হবে না, তোমার জুতো আমিই পরিষ্কার করে দেব। ও তো আমারই কাজ। এখানে এসে বসো, একটু চা খাও। অ্যাপটিস 2 গ্লাস চা তৈরি করলো, একটা অতিথির দিকে এগিয়ে দিল আর নিজেরটা থালায় ঢেলে নিয়ে ফু দিতে লাগলো। স্টেফানিস গ্লাসের সব চা খেয়ে গ্লাসটা উপর করে অবশিষ্ট চিনির টুকরোটা তার উপর রেখে দিল। তাকে ধন্যবাদ দিল। বেশ বোঝা গেল আরো কিছুটা চা চাই। দুজনের জন্য আর 1 গ্লাস করে চা ঢেলে অ্যাবডিস বলল, আর 1 গ্লাস খাও। জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে অ্যাবডিস চা খেতে লাগলো। তার অতিথি জিজ্ঞেস করলো, কারো আসবার জন্য তুমি অপেক্ষা করছো নাকি?
অপেক্ষা? কার জন্য যে অপেক্ষা করছি সে কথা বলতেও লজ্জা হচ্ছে। অপেক্ষা মানে ঠিক অপেক্ষা করা নয়, অথচ কথাগুলোকে মন থেকে তাড়াতেও পারছি না। আমি নিজেই জানি না সেটা স্বপ্ন নাকি। দেখো ভাই, কাল রাতে আমি প্রভু যিশুর সুসমাচার পড়ছিলাম। এই পৃথিবীতে এসে কত যে দুঃখ তিনি পেয়েছেন, সেসব তো তুমিও শুনেছ। কি বলো? স্টেপানিস জবাব দিল, হ্যাঁ শুনেছি, তবে আমরা তো মূর্খ লোক, পড়তেও জানি না। তারপর শোনো, আমি পড়ছিলাম এই পৃথিবীতে তিনি কেমন ছিলেন, কেমন করে তিনি একদিন এক ফ্যারিসির বাড়ি গেলেন, অথচ সে লোকটা তার অভ্যর্থনার কোনো আয়োজন করল না। জানো ভাই, কাল রাতে এই সব পড়ে সেই কথাই ভাবছিলাম একদিন হয়তো আমিও আমাদের প্রিয় পিতা যিশুকে উপযুক্ত সম্মান দেখাতে ভুলে যাব। নিজের মনেই আমি ভাবছিলাম, ধরো তিনি আমার কাছে বা আমাদেরই মতন আর কারো কাছে এলেন, লর্ড সাইমনের মতো, আমরাও কি তাকে অভ্যর্থনা করতে ভুলে যাব? তার সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে যাব না? এই সব ভাবতে ভাবতে যেখানে বসেছিলাম সেখানেই ঘুমিয়ে পড়লাম। সেই অবস্থায় শুনতে পেলাম কে যেন আমার নাম ধরে ডাকলো। আমি উঠে দাঁড়ালাম। সেই কণ্ঠস্বর যেন আমার কানে চুপি চুপি বলল, কাল আমার জন্য অপেক্ষা করো, কারণ আমি তোমার কাছে আসব। দুবারই কথাগুলি সে বলল। সেই থেকে কথাগুলো যেন আমার মনের মধ্যে গেঁথে আছে। আর যতই বোকামি হোক, তবু তারই জন্য আমি অপেক্ষা করে আছি। অপেক্ষা করে আছি আমাদের প্রিয় পিতার জন্য। স্টেপানিস শুধু ঘাড় নাড়তে লাগলো, মুখে কিছুই বলল না। গ্লাসের সবটা খেয়ে এক পাশে নামিয়ে রাখলো। অ্যাবডিস গ্লাসটা নিয়ে আবার ভরে দিল। বলল, এটাও খেয়ে ফেলো, এতে তোমার উপকার হবে। হ্যাঁ, তারপর শোনো। আমি প্রায় ভাবি, আমার ছোট্ট পিতা যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি কাউকে ঘৃণা করতেন না, তা সে যত ছোটই হোক। তিনি সাধারণ মানুষের সঙ্গেই মিশতেন, তাদের সঙ্গেই থাকতেন, আর প্রধানত আমাদের মতো পাপী তাপী শ্রমিকদের মধ্যে থেকেই তার শিষ্যদের বেছে নিতেন। তিনি বলতেন, যে বড় আছে সেই ছোট হবে, আর যে ছোট আছে সেই বড় হবে। তিনি আরও বলতেন, তোমরা আমাকে প্রভু বলো, তবু আমি তোমাদের পা ধুয়ে দেব। যে পথ দেখাতে চায় তাকে সকালে সকলের দাস হতে হবে, কারণ যারা দরিদ্র, যারা দীন, যারা নরম, যারা দয়ালু, তারাই ধন্য। স্টেপানিস চা খেতে একদম ভুলে গিয়েছিল। বুড়ো মানুষ সে, সহজেই তার চোখে জল আসে। চুপ করে বসে শুনতে শুনতে তার দুই গাল বেয়ে জল গড়াতে লাগলো। অ্যাবডিস বলল, নাও, আরও একটু খাও। কিন্তু স্টেপানিস ক্রুশ চিহ্ন করল। তারপর তাকে ধন্যবাদ দিয়ে গ্লাস সরিয়ে রেখে উঠে দাঁড়ালো। বলল, আমাকে নেমন্তন্ন করার জন্য ধন্যবাদ মার্টিন অ্যাবডিস। তুমি আমার দেহ ও মন দুয়েরই খোরাক জুগিয়েছ। অ্যাবডিস বলল, তুমি আবার এসো। অতিথি অভ্যাগত এলে আমার খুব ভালো লাগে। স্টেফেনিস চলে গেলে মার্টিন বাকি চাটা ঢেলে নিল, চায়ের সাজ সরঞ্জাম সরিয়ে রাখল। তারপর জানালার পাশে গিয়ে কাজে বসল। জুতো সেলাই করতে করতে কেবলই সে বাইরে তাকাচ্ছিল, আশা করছিল যিশুকে দেখতে পাবে। তার এবং তার কার্যাবলীর কথাই ভাবছিল,
যিশুর বাণীগুলোই তার মাথার মধ্যে চলাফেরা করতে লাগলো। দুজন সৈন্য চলে গেল। একজনের পায়ে সামরিক বুট, অন্যের পায়ে সাধারণ জুতো। রবারের পরিষ্কার ঢোলা জুতো পরে চলে গেল একজন প্রতিবেশী। একজন রুটিওয়ালা গেল ঝুড়ি নিয়ে। তারপর এলো একটি স্ত্রী লোক, পায়ে পশমি মোজা ও খুব পুরনো জুতো। জানালা পার হয়ে পাশের দেয়ালের পাশে গিয়ে সে দাঁড়িয়ে পড়ল। অ্যাবডিস জানালা দিয়ে দেখতে পেল স্ত্রীলোকটি আগন্তুক। তার পোশাক পরিচ্ছদ খারাপ। একটি শিশুকে কোলে নিয়ে বাতাসের দিকে পিঠ দিয়ে দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়েছে। ঠিক শিশুটিকে ভালোভাবে ঢাকবার চেষ্টা করছিল সেই, কিন্তু ঢাকবার মতো কিছুই তার ছিল না। তার পরনে ছিল গ্রীষ্মের কাপড় জামা, তাও ছেঁড়া। জানালার ওপাশ থেকে অ্যাবডি শুনতে পেল শিশুটি কাঁদছে, আর স্ত্রীলোকটি তাকে শান্ত করতে চেষ্টা করছে। অ্যাবডিস উঠে দাঁড়ালো, দরজা পার হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে ডাকলো, ওগো ভালো মানুষের মেয়ে। স্ত্রীলোকটি শুনতে পেয়ে ফিরে দাঁড়ালো। শিশুটিকে নিয়ে ঠান্ডায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। এখানে ওকে আরো ভালোভাবে গরমে ঢেকে রাখতে পারবে। চলে এসো। অ্যাপ্রন পরা, নাকে চশমা আটা একটি বুড়ো মানুষ তাকে ডাকছে দেখে বিস্মিত হলেও স্ত্রীলোকটি তার পিছনে পিছনে সিঁড়ি দিয়ে নেমে ঘরে ঢুকল। বুড়ো স্ত্রীলোকটিকে বিছানার কাছে নিয়ে গিয়ে বসল। ভালো মানুষের মেয়ে, এখানে বসে পড়ো। কাছেই স্টোভটা রয়েছে, নিজে গরম হও আর বাচ্চাটাকে কিছু খাওয়াও। স্ত্রীলোকটি বলল, আমার তো বুকে দুধ নেই, আর আমি নিজেও সকাল থেকে কিছু খাইনি। তথাপি শিশুটিকে সে বুকে চেপে ধরল। অ্যাবডিস মাথা নাড়তে নাড়তে টেবিলের কাছে গেল, রুটি ও একটা পাত্র আনলো। তারপর উনুনের ঢাকনা খুলে কপির ঝোল ঢালল পাত্রে। কাঁসার পাত্রটাও বের করলো, কিন্তু সেটা তখনও তৈরি হয়নি। কাজেই শুধু ঝোলটাই টেবিলের ওপর রাখলো। টেবিলের ওপর একটা চাদর বিছিয়ে দিয়ে রুটি নিয়ে এলো। ভালো মানুষের মেয়ে, এখানে বসে খাও। তোমার বাচ্চাকে আমি নিচ্ছি। আমার নিজেরও ছেলে পেলে আছে, তাদের কেমন করে রাখতে হয় আমি জানি। স্ত্রীলোকটি ক্রুশ চিহ্ন করে টেবিলে বসে খেতে শুরু করে দিল। অ্যাবডিস বাচ্চাটাকে নিয়ে বিছানায় বসল। ঠোঁট দিয়ে সে দুই একবার চুক চুক শব্দ করল, কিন্তু তার মুখে একটিও দাঁত না থাকায় শব্দটা ঠিক মতো হলো না। ফলে বাচ্চাটা কেঁদে উঠল। তখন তাকে চমকে দেবার জন্য সে আঙুলটাকে বাচ্চাটার মুখের সামনে বারবার নাড়াচাড়া করতে লাগলো, কিন্তু একবারও আঙুলটা বাচ্চার মুখের ভিতরে পুরে দিল না। কারণ সেলাইয়ের মোম লেগে গেলে আঙুলটা কালো হয়ে গিয়েছিল। আঙুলের দিকে তাকিয়ে বাচ্চা শান্ত হলো, হাসতে লাগলো। অ্যাবডিসও খুশি হলো। এদিকে স্ত্রী লোকটি খেতে খেতেই তার নিজের কথা বলতে লাগলো, সে কে বা কোথায় যাচ্ছে। সৈনিকের স্ত্রী 8 মাস আগে আমার স্বামীকে কোথায় কোন দূর দেশে পাঠিয়েছে। সেই থেকে তার কোনো খবর নেই। বাচ্চা হওয়ার আগে আমি রাঁধুনির কাজ করেছি, কিন্তু একটি বাচ্চা শুদ্ধ তারা আমাকে রাখল না। 3 মাস আগেকার কথা। তখন থেকে আমার কোনো কাজ নেই। যা কিছু সঞ্চয় ছিল ফুরিয়ে গেছে। নার্সের কাজ করতে চেয়েছি, কিন্তু কেউ কাজে নেয়নি। সকলেই বলে আমি খুব রোগা। একজন ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, সেখানে আমার ঠাকুরমা কাজ করে। তিনি কথা দিয়েছিলেন আমাকে নেবেন, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু আজ সেখানে যেতে তিনি পরের সপ্তাহে আসতে বললেন। এখান থেকে অনেক দূরে তিনি থাকেন। শুধু শুধু
আমি নিজেও হেঁটে মরলাম, বাচ্চাটাকেও ভোগালাম। তবে ঈশ্বরকে ধন্যবাদ যে আমার বাড়িওয়ালি আমার প্রতি সদয়। যিশুর নামে তিনি আমাকে থাকতে দিয়েছেন, নইলে কোথায় যে মাথা গুঁজতাম জানি না। অ্যাবডিস দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কি গরম জামা কাপড় কিছু নেই? স্ত্রীলোকটি এগিয়ে এসে বাচ্চাটাকে কোলে নিল। অ্যাবডিস উঠে আলমারির কাছে গেল। সেখানে অনেক খুঁজে পেতে একটা পুরনো জামা নিয়েই ফিরে এলো। বলল, এই নাও, এটা খুব পুরনো, তাহলেও তোমার শরীরটা ঢাকতে পারবে। স্ত্রীলোকটি একবার জামাটার দিকে তাকালো, বুড়ো মানুষটার দিকে তাকালো একবার, জামাটা নিল এবং তারপরেই ফুপিয়ে কেঁদে উঠল। অ্যাবডিস মুখ ঘুরিয়ে হামাগুড়ি দিয়ে নিচে গেল। সেখান থেকে একটা পুরনো তোরঙ্গ টেনে বের করে তার ভিতরে কি যেন হাতড়াতে লাগলো। তারপর স্ত্রীলোকটির সামনে গিয়ে বসল। তখন স্ত্রীলোকটি তাকে বলল, দাদু, যিশুর নামে আমি আপনাকে ধন্যবাদ জানাই। নিশ্চয়ই তিনি আমাকে আপনার জানালার নিচে পাঠিয়েছিলেন, না হলে তো ঠান্ডায় এই বাচ্চার মৃত্যু আমাকে দেখতে হতো। আমি যখন বেরিয়ে আসি তখন আবহাওয়া গরম ছিল, এখন তো ঠান্ডায় সব জমে যাচ্ছে, কিন্তু তিনি আমাকে আপনার জানালার কাছে এনে দিয়েছেন, যাতে আমার দুরবস্থা দেখে আমার উপর আপনার দয়া হয়। অ্যাবডিস হেসে বলল, এ কথা ঠিক যে তিনি আমাকে ওখানে বসিয়ে রেখেছিলেন, কিন্তু ভালো মানুষের মেয়ে, একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই আমি বাইরে তাকিয়েছিলাম। মার্টিন তখন সৈনিকের স্ত্রীর কাছ থেকে সব খুলে বলল, তার স্বপ্নের কথা, সেদিন তার কাছে আসবার যে প্রতিশ্রুতি প্রভু তাকে দিয়েছিলেন তার কথা। সে তো হতেই পারে। এই কথা বলে স্ত্রীলোকটি উঠে দাঁড়িয়ে জামাটা নিল, তা দিয়ে বাচ্চাটাকে জড়ালো, তারপর আবার তাকে অভিবাদন জানিয়ে ধন্যবাদ দিল। যিশুর নামে এটাও নাও, এটা দিয়ে তোমার শালটা ফিরিয়ে এনো, বলে অ্যাবডিস তার কাছে একটা 2 গ্রিভেঙ্কা দিল। স্ত্রীলোকটি ক্রুশ চিহ্ন আঁকল, সেও তাই করল। তারপর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে তাকে বিদায় দিল। স্ত্রীলোকটি চলে গেলে অ্যাবডিস সামান্য ঝোল খেল, বাসনপত্র পরিষ্কার করল, তারপর কাজে বসল। সারাক্ষণ কিন্তু চোখ তার জানালার দিকেই রইল। যখনই সেখানে কোনো ছায়া পড়ে, অমনি সে চোখ বাড়িয়ে দেখে কে যাচ্ছে। তার পরিচিত অনেকে গেল, অপরিচিত অনেকেও গেল, কিন্তু বিশিষ্ট কাউকে চোখে পড়ল না। এমন সময় হঠাৎ কি যেন তার নজরে পড়ল। তার জানালার উল্টো দিকে একটি বুড়ি ফেরিওয়ালি এসে দাঁড়িয়েছে এক ঝুড়ি আপেল নিয়ে। আপেল প্রায় সবই বিক্রি হয়ে গেছে, ঝুড়িতে সামান্যই বাকি আছে। কিন্তু তার কাঁধে ছিল এক ছালা ভর্তি কাঠের টুকরো। একটা অসম্পূর্ণ বাড়ির কাছ থেকেই সেগুলো সে নিশ্চয়ই কুড়িয়ে পেয়েছে। বেশ বোঝা যাচ্ছে বোঝাটা তার ঘাড়ে খুব ভারী হয়ে চেপেছে। সেটাকে ঘাড় বদলাবার জন্যেই সে দাঁড়িয়েছে। আপেলের ঝুড়িটা একটা থামের সঙ্গে ঝুলিয়ে রেখে ছালাটাকে রাস্তায় নামিয়ে কাঠের টুকরোগুলোকে ঝাঁকাতে লাগলো। বুড়ি যখন তার ছালা ঝাঁকাতে ব্যস্ত, তখন কোথা থেকে ছেঁড়া টুপি মাথায় একটা ছেলে ছুটে এসে ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিল। যেই পালাতে যাবে, অমনি বুড়ি মুখ ফিরিয়ে তার জামার আস্তিন টেনে ধরল। ছেলেটা হাতের মুঠো ছাড়িয়ে পালাতে চেষ্টা করল, কিন্তু বুড়ি তাকে 2 হাতে জড়িয়ে ধরে মাথার টুপিটা ফেলে দিয়ে তার চুলের মুঠি ধরল। ছেলেটা চিৎকার করতে লাগলো, বুড়িও গালাগাল দিতে লাগলো।
হাতের সেলাইয়ের কাজ মেঝের উপর ফেলে অ্যাবডিস এক লাফে দরজার কাছে গেল। দরজাটা ছুঁড়ে ফেলে দিয়ে কোনো রকমের সিঁড়ি দিয়ে নামতে লাগলো। দৌড়ে রাস্তায় গিয়ে দেখল স্ত্রীলোকটি ছেলেটির চুলের মুঠি ধরে টানছে আর গালাগালি দিচ্ছে, তাকে পুলিশে দেবে বলে ভয় দেখাচ্ছে। আর ছেলেটা নিজেকে ছাড়াবার জন্য প্রাণপণে চেষ্টা করছে। সে বারবার বলছে, আমি কখনো নিইনি, কেন আমাকে মারছো, আমাকে ছেড়ে দাও। অ্যাবডিস দুজনকে সরিয়ে দিয়ে ছেলেটার হাত ধরে বলল, দিদিমা, ওকে ছেড়ে দাও, যিশুর দোহাই, ওকে ক্ষমা করো, সব ভুলে যাও। আমি ওকে এমন শিক্ষা দেব যা ও জীবনে ভুলবে না। ও মরাকে আমি পুলিশে দেব। অ্যাবডিস তবু অনুনয় বিনয় করে বলল, ওকে ছেড়ে দাও দিদিমা, এমন কাজ ও আর কখনো করবে না, যিশুর দোহাই, ওকে ছেড়ে দাও। বুড়ি ওকে ছেড়ে দিল। অমনি ছেলেটা দৌড়ে পালাচ্ছিল। অ্যাবডিস তাকে ধরে ফেলল, বলল, বুড়ির কাছে ক্ষমা চা, বল আর কখনো এ কাজ করবি না। আমি নিজে তোকে আপেলটা নিতে দেখেছি। ছেলেটা কেঁদে ফেলল। অ্যাবডিসের কথা মতো বুড়ির কাছে ক্ষমা চাইল। অ্যাবডিস বলল, ঠিক আছে, ঠিক আছে, এইবার আমি তোকে একটা দিচ্ছি, এই নে। ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে এসে ছেলেটাকে দিল। বুড়ি বলল, এটার পয়সা আমি তোমাকে দেব গো, ভালো মানুষের মেয়ে। বুড়ি বাধা দিল, ঠিক আছে, কিন্তু এই করে তুমি খুদে শয়তানটার মাথা খাচ্ছ। ওকে এমন পুরস্কার দেওয়া উচিত ছিল যা ও 7 দিনেও ভুলতো না। অ্যাবডিস বলে উঠল, আহা ভালো মানুষের মেয়ে, আমাদের পুরস্কারের ব্যবস্থাটা হয়তো ওরকম হতে পারে, কিন্তু ঈশ্বরের ব্যবস্থা তা নয়। আপেলটা নেবার জন্য ছেলেটাকে যদি চাবুক মারা হয়, তাহলে আমাদের পাপের জন্য কি আমাদেরও শাস্তি পাওয়া উচিত নয়? বুড়ি চুপ হয়ে গেল। তখন অ্যাবডিস বুড়িকে সেই উপাখ্যানটা বলতেও, যাতে এক মনিব তার চাকরকে অনেক টাকা ঋণ মকুব করে দিল, আর সেই অকৃতজ্ঞ চাকর সেখান থেকে গিয়ে তার নিজের ঘাতকের গলা টিপে ধরল। বুড়ি শুনল, ছেলেটাও শুনল। অ্যাবডিস বলতে লাগলো, ঈশ্বর আমাদের বলেছেন পরস্পরকে ক্ষমা করতে, নইলে তো তিনি আমাদের ক্ষমা করবেন না। সকলকেই আমাদের ক্ষমা করা উচিত, বিশেষ করে এই অবুঝ ছেলেটাকে তো বটেই। বুড়ি ঘাড় নাড়ল, দীর্ঘশ্বাস ফেলে বলল, তা হতে পারে, কিন্তু এই ক্ষুধে শয়তানগুলো যে একেবারে গোল্লায় গেছে। সে বলল, তাহলেও তো আমাদের মতো বড়দেরই কাজ হলো ওদের শিখিয়ে পড়িয়ে ভালো করে তোলা। বুড়ি এবার যোগ দিল, এ কথা তো আমিও অনেক সময় বলি। এক সময় বাড়িতে আমার 7টা ছেলে মেয়ে ছিল, এখন শুধু একটা মেয়ে বেঁচে আছে। তারপর সে বলতে লাগলো, সে ও তার মেয়ে কোথায় থাকে, কি করে, তার কতগুলো নাতি নাতনি আছে, সব। আমার তো শরীরে এই হাল দেখেছ, তবু আমি খুব খাঁটি, খাঁটি আমার ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য। বড় ভালো ওরা, ওদের মতো কেউ আমাকে ভালোবাসে না। অ্যাকসেন্টটা তো আমার কাছে ছাড়া কারো কাছে থাকবেই না, ঠাকমা ঠাকমা করে একেবারে পাগল। বুড়ির মনটা তখন বেশ নরম হয়ে এসেছে। ছেলেটার দিকে ঘাড় ফিরিয়ে বলল, এই তো ছেলে মানুষ, ঈশ্বরের সহায় হন। বুড়ি এবার তার ছালাটা ঘাড়ে তুলতে যাচ্ছিল, এমন সময় ছেলেটা ছুটে এসে বলল, ওটা আমাকে দাও ঠাকমা, আমিও ওই পথেই যাব। বুড়ি ঘাড় নেড়ে সম্মতি জানালো। ছালাটা তার ঘাড়ে তুলে দিল। তারপর দুজনে রাস্তা ধরে চলে গেল।
অ্যাবডিসের কাছ থেকে আপেলের দাম চেয়ে নিতেও ভুলে গেল বুড়ি। অনবরত বকবক করতে করতে দুজনে চলে গেল। অ্যাবডিস সেখানে দাঁড়িয়ে তাদের দেখতে লাগলো, তাদের কথা শুনতে লাগলো। ওরা চলে গেলে অ্যাবডিস ঘরে ফিরে এলো। চশমা জোড়া সিঁড়ির উপরেই পড়েছিল। সুচটা হাতে নিয়ে আবার সে কাজে বসে গেল। কিছুক্ষণ কাজ করবার পর ভালো করে চোখেই দেখতে পাচ্ছিল না। বাইরে চেয়ে দেখল রাস্তার আলো জ্বালাতে বাতিওয়ালা এসে গেছে। সে ভাবল, আমাকেও তো আলো জ্বালাতে হবে। তখন সে বাতিটা উস্কে দিল, তারপর সেটা ঝুলিয়ে দিয়ে আবার কাজে মন দিল। একটা জুতো শেষ করে দেখল ঘুরিয়ে ফিরিয়ে, না, বেশ ভালোই হয়েছে। তারপর যন্ত্রপাতি গুছিয়ে টুকরো টাকরা যা পড়েছিল ঝাঁট দিয়ে সূচ সুতো তুলে বাতিটা এনে টেবিলের উপর রাখলো এবং তাকে উপর থেকে সুসমাচারখানা পেরে নিল। ইচ্ছা ছিল আগের দিন যে জায়গাটায় এক ফালি চামড়া দিয়ে চিহ্ন দিয়ে রেখেছিল বইয়ের, সেই জায়গাটাই খুলবে, কিন্তু খুলল অন্য জায়গা। খুলতেই অ্যাবডিসের স্বপ্নের কথা মনে পড়ে গেল। আবার ঠিক সেই মুহূর্তেই কার পায়ের শব্দ তার কানে এলো। কে যেন তার পিছনে এসে দাঁড়ালো। পেছনে তাকাতেই তার মনে হলো অন্ধকার কোণটায় কারা যেন দাঁড়িয়ে আছে, অথচ তাদের চেহারা ঠিক ঠাহর করতে পারছে না। কে যেন তার কানে কানে চুপি চুপি বলল, মার্টিন, মার্টিন, আমাকে চিনতে পারছো না? মার্টিন বলল, কে? কণ্ঠস্বর বলল, আমি, আমি গো। অন্ধকার কোণ থেকে হাসতে হাসতে এগিয়ে এলো বুড়ো স্টেপাগনিস। আবার হাসল সে। তারপর মেঘের মতো মিলিয়ে গেল, আর তাকে দেখা গেল না। আরেকটি কণ্ঠস্বর বলল, আমি গো। সেই স্ত্রীলোকটি বাচ্চা কোলই করে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এসে হাসতে লাগলো। বাচ্চাটাও হেসে উঠল। তারপর তারাও অদৃশ্য হয়ে গেল। আর এই তো আমি, আরেকটি কণ্ঠস্বর বলল। সেই বুড়ি আর আপেল হাতে ছেলেটা এগিয়ে এলো। তারাও হেসে অদৃশ্য হয়ে গেল। অ্যাবডিসের মন খুশিতে ভরে গেল। সে ক্রুশ চিহ্ন করে চোখে চশমা পরে বইয়ের যেখানটা খুলেছিল সেইটেই পড়তে লাগলো। একটা পাতায় একেবারে উপর থেকে জোর গলায় পড়তে লাগলো, আর আমার ক্ষুধা পেলে তুমি খেতে দিলে, তৃষ্ণা পেলে পানীয় দিলে, আমি অপরিচিত তবু তুমি আমাকে ভিতরে ডাকলে। সেই পাতার নিচের দিকে সে পড়ল, যেহেতু আমার একটি ভাইয়ের জন্য তুমি এসব করেছ, এসব তুমি আমার জন্য করেছ। ম্যাথু 1400 অধ্যায়। তখন অ্যাবডিস বুঝতে পারল তার স্বপ্ন তাকে প্রতারণা করেনি। ত্রাণকর্তা সেদিন সত্যিই তার কাছে এসেছিলেন, আর সেও সত্যি তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন।